এরপর আমরা 23 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। যদি dy/dx ইকুয়াল টু 1/u এবং d2x/dy2 ইকুয়াল টু v হয়, তাহলে d2y/dx2 এর মান নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি হবে আমাদের নির্ণয় করতে হবে। দেখো এখানে dy/dx ইকুয়াল টু 1/u আছে, তাহলে এই dy/dx ইকুয়াল টু 1/u কে যদি আমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি পাবো? দেখো dy/dx ইকুয়াল টু 1/u কে যদি আমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে dy/dx কি হয়ে যাবে? dy/dx হয়ে যাবে d2y/dx2 ইকুয়াল টু 1/u। আমি ডেরিভেটিভ করছি x এর সাপেক্ষে কিন্তু, আর এদিকে ফাংশনটা আছে হচ্ছে u এর 1/u। তাহলে আমরা যদি মনে মনে u কে x ভেবে নিই তাহলে হবে 1/x। আমরা জানি 1/x এর ডেরিভেটিভ হচ্ছে -1/x স্কোয়ার। যেহেতু এখানে 1/u আছে তাই আমরা লিখব -1/u স্কোয়ার ইন্টু, যেহেতু u কে আমি মনে মনে x ভেবে ফর্মুলাটি প্রয়োগ করলাম তাই আমরা পাশে লিখব ইন্টু du/dx। এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। এখন আমরা যদি du/dx এর মান নির্ণয় করে এখানে বসিয়ে দিই তাহলেই d2y/dx স্কোয়ার এর মান আমরা পেয়ে যাব, যেটা আমাদের নির্ণয় করতে বলেছে। এবার দেখো আবার আমরা এখান থেকে কি লিখতে পারি? দেখো dy/dx ইকুয়াল টু দেওয়া আছে 1/u, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না, এখান থেকে আমরা লিখতে পারি dx/dy ইকুয়াল টু u। এরপর আমরা যদি একে মানে dx/dy ইকুয়াল টু u কে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি পাবো দেখি। কেন y এর সাপেক্ষে ডেরিভেটিভ করব? কারণ যেহেতু d2x/dy স্কোয়ার ইকুয়াল টু v দেওয়া আছে, তাহলে দেখো একে যদি আমরা y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে dx/dy হয়ে যাবে d2x/dy স্কোয়ার ইকুয়াল টু u কে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে du/dy। নেক্সট লাইনে আমরা লিখব ইমপ্লাইজ, দেখো d2x/dy2 এর পরিবর্তে আমি লিখতে পারি v, তাহলে আমরা লিখব ইমপ্লাইজ v ইকুয়াল টু, দেখো du/dy একে আমরা লিখতে পারি কেমন করে? দেখো একে আমরা লিখতে পারি du/dx ইন্টু dx/dy। এবার এখানে দেখো dx আর dx যদি কেটে বাদ দিয়ে দাও তাহলে du/dy আবার ফিরে চলে এলো। কেন আমরা এইভাবে লিখলাম? কারণ দেখো আমরা জানি যে dx/dy এর পরিবর্তে আমরা লিখে দিতে পারবো u। তাহলে দেখো নেক্সট লাইনে আমরা লিখছি দিস ইমপ্লাইজ v ইকুয়াল টু du/dx ইন্টু u। তাহলে এখান থেকে আমরা কি পাবো? দেখো এখান থেকে আমরা পাবো du/dx ইকুয়াল টু v/u। এরপর আমরা এই du/dx ইকুয়াল টু v/u এই মানটি 1 নঙে বসিয়ে দেবো। তাহলে দেখো 1 নঙে যদি আমরা du/dx এর জায়গায় v/u বসিয়ে দিই তাহলে আমরা লিখতে পারবো ইকুয়াল টু -1/u স্কোয়ার ইন্টু du/dx এর মান হচ্ছে v/u। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো ইকুয়াল টু -v/u3। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কোনটি? দেখো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে c -v/u3।